আমরা চলে আসছি শালবন বিহার। এটার ভিতরে ঢোকার কি টিকিট কাটতে হয়? এটা টিকিট কি এটাই? না, এটা হলো পার্কিং চার্জ। পার্কিং চার্জ কত? ফ্রি দিল না? এত দূর থেকে এলাম। এত দূর থেকে আসলে তো পার্কিং চার্জ দিতে হবে। দূর থেকে আপনারা কি মেহমানদারি করেন না? কাছে হলে তো ফ্রি দেওয়া লাগবে। কাছে হলে ফ্রি দিতেন, দূরে হলে ফ্রি দিতেন না। দূরের মানুষদের না ফ্রি দিবেন, কারণ এই যে আপনাদের এলাকার মেহমান। এখন মেহমানদারকে দিতে হয়। মেহমানদারি তো নিতে হয়। টিকিট নিব ভাই, টিকিট কত করে? টিকিট কি আমাদের জন্য কম না? কম হলে আমরা পকেট থেকে দিতে হবে ভাই। পকেটে দিতে হইব। টিকিট কাটলাম, এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। আমরা ঢুকতেছি। এটা কি চেকিং হয় নাকি? চেকিং হয় নাকি? ব্যাগটা এখানে আরো ভালো হয়েছে। টোকেন দিবা? দাও। আমরা এখন যে মন্দিরটিতে অবস্থান করতেছি এটি কুমিল্লার কোটবাড়ি এলাকার প্রায় 1.5 একর জায়গার উপর স্থাপন করা হয়েছে নব শালবন বৌদ্ধ বিহার নামে। এটা মূলত বৌদ্ধ ধর্মের একটা ধর্মীয় স্থান বা উপাসনালয়। ওটাই দেখবো উপর থেকে শুরু করে। আমরা এখন যে মূর্তিগুলোর দিকে এগিয়ে যাচ্ছি বা মূর্তিগুলো দেখতে পাচ্ছি, এগুলো মূলত হচ্ছে বৌদ্ধ ধর্মের উপাসনালয়ের একটি দৃশ্যপট দেখানো হয়েছে। 1995 সালের 8ই সেপ্টেম্বর নব শালবন বিহার স্থাপনের প্রস্তাব দেয় বাংলাদেশ বৌদ্ধ সংস্কৃতির শিক্ষায়তন। এক কথায় সম্পূর্ণ দৃশ্যগুলো আমার কাছে অসাধারণ লাগতেছে। মন্দিরের প্রথম গেটেই দুইটা সাপের মূর্তি আর কি দেখা যাচ্ছে। তো আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগায় দেখি অবস্থা কি। এখানে আবার লেখা আছে নাগরাজ স্পর্শ করা যাবে না। তারপরে হইতেছে সুহেলিটাকে স্পর্শ করতেছে। তারপর আমরা দেখতেছি এটা হচ্ছে কোথা থেকে নিয়ে আসা, এটা মূলত থাইল্যান্ড থেকে নিয়ে আসা। তারপর আমরা সামনের দিকে একটু এগিয়ে দেখতেছি যে এটা হচ্ছে বৌদ্ধর মূর্তি। আপনারা এখন যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 6 টন ওজনের, প্রায় হইতেছে 30 ফুট লম্বা বৌদ্ধের মূর্তি। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মূর্তি, থাইল্যান্ড থেকে উপহার দিছে। সম্পূর্ণ মন্দিরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে এই যে সাপের মূর্তির কাছে। এটা স্পর্শ করে দেখলাম এটা প্রচন্ড শক্ত। তো সুহেল স্পর্শ করে দেখতেছে আর বলতেছে ভাই এটা তো পাথরের তৈরি। আমি বললাম হয় এটা তো আসলে পাথরের তৈরি। তারপর হচ্ছে আমরা উপরের দিকে যাচ্ছি, উপরে কি দেখা যায় সেটা দেখার জন্য। তো উপরে চলে আসছি আমরা। উপরে এসে দেখি যে কিছু সংখ্যক মানুষ এখানে পিকচার উঠাইতেছে। তো আমরা একটু সামনের দিকে দেখি কি অবস্থা, কি সুন্দর কি জিনিসগুলো দেখা যায়। আসলে উপর থেকে নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায়। তারপরে আমরা চলে আসছি হচ্ছে মন্দিরের এক সাইডে। তো এখানে এসে দেখি যে এখানে আরেকটা দরজা। তো এই দরজাগুলো হচ্ছে অনেক মানে একদম গোল্ডেন কালার, একদম স্বর্ণের মতো দেখা যায়। তো তারপর একদম কাছে গিয়ে আমরা দেখলাম যে এগুলার কারুকার্যগুলো অনেক সুন্দর করে, এগুলা সবগুলা কারুকার্য করা হয়েছে থাইল্যান্ডের আদলে। তো আমরা উপর থেকে সম্পূর্ণ ভিউগুলো দেখলাম যে আসলে অনেক অসাধারণ দেখতে। মন্দিরটার প্রবেশ পথ হচ্ছে 4টা, মানে মূলত দরজা হচ্ছে 4টা। আর মন্দিরটার অনেক মানে আশেপাশগুলা মানে প্রত্যেকটা সাইডগুলো অনেক পরিষ্কার, একদম পরিচ্ছন্ন। আমরা ভিতরে ঢুকতে পারবো না কেন? দুই তিনজন মানুষ এখানে আপনার বৌদ্ধ ধর্মের হয়তো বা হিন্দু ধর্মের হতে পারে, তারা মন্দিরের ভিতরে ঢুকতেছে এবং তারা প্রার্থনা করবে। আমরা দেখবো যে সামনে কি আছে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি একদম বুদ্ধের যে আপনার পদচারণা আছে, গৌতম বুদ্ধের যে পা আছে সেটার সামনে চলে আসছি। আপনারা এখন যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন বা পায়ের নকশা। আমরা এখন বাহির থেকে দেখাবো। এটা হচ্ছে আপনার গৌতম বুদ্ধের যে পায়ের চিহ্নের মন্দির বলা যায়। এটা বৌদ্ধ ধর্মের একটা উপাসনার স্থান। বৌদ্ধ ধর্মের যারা আছে, হিন্দু ধর্মেরও আমি আইসা দেখলাম যে এখানে হিন্দু ধর্মের অনেকে আছে, ওনারা আইসা প্রার্থনা করে। ছুটির দিনের জন্য বেস্ট একটা অপশন বলতে পারেন, কারণ হচ্ছে 3-4টা স্পট এখান থেকে ঘোরা যায়। প্রথমত হচ্ছে এই যে বৌদ্ধ বিহারটা আমরা ঘুরলাম, মানে বৌদ্ধ মন্দিরটা, এরপর হচ্ছে শালবন বিহার, তারপর হচ্ছে আপনার ময়নামতি জাদুঘর, তারপর 6 কিলোমিটার দূরেই হচ্ছে আপনার ম্যাজিক প্যারাডাইস। আমার একদম পিছনে যে মূর্তিটি দেখা যাচ্ছে এটি হচ্ছে গৌতম বুদ্ধের একটি মূর্তি। সূর্যের রোশনি যখন এই মূর্তিটার উপর পড়ে তখন একদম গোল্ডেন বর্ণ ধারণ করে। এই মূর্তিটি হচ্ছে আপনার থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশন থেকে উপহার হিসেবে দেওয়া হয় নব শালবন বিহারকে। 2014 সালের 15 আগস্ট এই বৌদ্ধের মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে। মূলত আপনারা হচ্ছে এই মন্দিরটা ডিজাইন করা একদম থাইল্যান্ডের আদলে, মানে থাইল্যান্ডের মতো করে, মানে একদম এই মন্দিরটাতে আসলে মনে হয় যে আমরা বিদেশি কোনো স্থাপনায় আসছি, বিদেশি কোনো জায়গার সামনে দাঁড়ায় আছি। বেশিরভাগ জিনিসপত্র দেখলাম থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিন্ন সাথে থাকুন। আল্লাহ হাফেজ।